হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল টু আ নিউ ব্লগ। অনেকদিন পর ব্লগ করছি। অ্যাকচুয়ালি আজকে যাব আমি বাড়ি, আর আমি অনেকদিন পর বাড়ি যাচ্ছি। আমি বাড়ি গেছি, বাট পিহু অনেকদিন পর বাড়ি যাচ্ছে। এই বছরের জামাই ষষ্ঠীতে আমাদের কারোর হয়নি, মানে সবারই কিছু না কিছু সমস্যা ছিল। তো আমরাই বলেছিলাম কাকাকে যে ওই দিনটা বাদ দিয়ে অন্য একটা দিন আমরা জাস্ট গেট টুগেদার করবো, খাওয়া দাওয়া করবো, সবাই মিলে আনন্দ করব। সেই জন্য আজকের দিনটা আমরা বেঁচেছি। আর আজকে হচ্ছে রবিবার, আমি আজকে যাচ্ছি, কালকে ফিরবো, আমি প্ল্যান করেছি। এবার আজকে ওয়েদারটা হচ্ছে পুরো মেঘলা, তাই আমার খুব মজা হচ্ছে, কারণ প্রত্যেক দিন যা গরম লাগছে। সকাল থেকে উঠে ভেবেছি ব্লগটা শুরু করবো, বাট হয়ে ওঠেনি। আমি একবারে স্নান টান করে পিহুকে মায়ের কাছে একটু সেট করে এসেছি, কারণ ও প্রচণ্ড এখন দুষ্টু হয়ে গেছে, ওকে একটা সেকেন্ড একা ছাড়া যায় না। তো ও মনে হয় ব্রেকফাস্ট করা হয়ে গেছে, আমি তো স্নান করছিলাম। এবার আমি রেডি হব, আর তোমাদের দেখাই আজকের ওয়েদারটা। ভীষণ ভালো লাগছে আমার। দেখো জাস্ট ওয়েদারটা কি সুন্দর লাগছে, আকাশটা। প্রথমে ভেবেছিলাম যে শাড়ি পরবো, শাড়ি তো একদম পরা হয় না, কিন্তু সত্যি কথা বলতে শাড়ি পরতে মানে শাড়ি পরলে কিছু একটু প্ল্যানিং লাগে। কুর্তি পরলে কি চট করে পরে বেরিয়ে যাওয়া যায়। যাই হোক, একদম পরি না তো, তাই আমি ওই চট করে পরে বেরোতে পারি না, হাতে সময়ও বেশি নেই। পিহুকে স্নান করাতে হবে, তো ভেবেছি একটা কুর্তি পরবো, তোমাদেরকে দেখাচ্ছি। কদিন আগে শপিংয়ে গেছিলাম, তোমাদেরকে বলেছিলাম, কিন্তু কি কিনেছি দেখানো হয়নি। তো এই কুর্তিটা কিনেছিলাম, এটা নতুন, ভালো, রঙটা ভালো, তো ভেবেছি এটাই পরে যাব। এখন যেহেতু বর্ষাকাল, তাই জন্য দেখো ওইখানে একটা রেন লিলি হয়েছে, আর এখানে একটা কুড়ি এসছে, হয়ে গেল। এই যে কি ভালো লাগছে, পুরো বলতে না বলতেই ঝমঝমিয়ে বৃষ্টি শুরু। রেডি হব, কি বৃষ্টি, জোরে বৃষ্টিটা পড়ছে। আমাদের নিজেদের কাছে কিছু কিছু জিনিস থাকে যেগুলো আমাদের খুব প্রিয় হয়, তার মধ্যে এই কানেরটা। আর কানেরটা পরতে পরতে মনে পড়ে যাচ্ছিলো যে বহুদিন আগে আমার এক বান্ধবী পূজার সাথে আমরা গড়িয়াহাটে শপিং করতে গেছিলাম দুজন মিলে। তারপরে এই কানেরটা কিনেছিলাম, ও বোধহয় একটা কিনেছিল। এখন বহুদিন হয়ে গেল বন্ধুদের সাথে আর কোথাও বেরোনো হয় না। সেরকম রেডি হওয়ার মধ্যে কিছু নেই, জাস্ট ফেস পাউডার, কাজল আর লিপস্টিক, ব্যাস। বাবা এইটাই অনেক। চলো রেডি হয়ে তাড়াতাড়ি। ফেস পাউডারটা ভেঙে এমন পড়েছে না এই পিহু, ঠিক করে খুলতেও পারি না। দেখো কতটা পড়ে গেল। এই যে আমি রেডি হয়ে গেছি, এবার দেখতে হবে যে দেবাশিস রেডি হয়েছে কিনা, ও সবসময় লেট হয়। যাই হোক, পিহুকে আমি রেডি করাবো, মোটামুটি এবার বেরিয়েই যাব, কারণ বৃষ্টিটাও থেমে গেছে। এবার ওলা বুক করবো বা উবের বুক করবো, যেটা অ্যাভেলেবেল থাকবে, তারপর আবার বেরিয়ে যাব। কি গো, তুমি আজকে মামা বাড়ি যাবে? হ্যাঁ, তুমি আজকে মামা বাড়ি যাবে? এই তো এক সেকেন্ড এক জায়গায় দাঁড়ায় না, মামা বাড়ি যাবে? কি গো, বারবার পড়ে যাবি। কি হলো, রেডি হয়ে গেছে, এক্ষুনি বেরোতে হবে। আচ্ছা যাবো, চলো চলো চলো, হাত ধরো হাত ধরো হাত ধরো, আসো 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 আসো। আমার সোনা রেডি হয়ে গেছে, আর ওয়েট করতে পারছে না বাবা। এচো এচো এচো, চলো। তোমার জুতো কই? কেউ জুতো পরিয়ে দিচ্ছে না, আমার সোনা একা একা জুতো পরছে। এখন দাদাই জুতো পরিয়ে দিচ্ছে তোমাকে, না কি গো? হ্যাঁ, একটু আগেই তো তোমরা দেখলে পিহুকে রেডি করে দেওয়ার পর ও কিন্তু ভীষণ আনন্দ পাচ্ছিলো, কারণ ও বুঝতে পারছিলো যে ওকে ঘুরতে নিয়ে যাওয়া হবে। কিন্তু গাড়িতে ওঠার পর থেকেই কান্নাকাটি শুরু করে দিয়েছিল। ওর একটু অস্বস্তিই হচ্ছিলো, কারণ ও এক জায়গাতে একদমই বসতে পারে না। দেবাশিস সামনের সিটে বসেছিল, পিহু সামনের দিকে বসে বলেই বায়না করছিল। আর যিনি গাড়ি চালাচ্ছিলেন তিনিও কিন্তু পিহুর সাথে অনেক গল্প করছিল, ও চুপচাপ শুনছিল। আর আজকের ওয়েদারটা তো দারুণ হয়ে গিয়েছিল। সেদিন মাঝে মধ্যেই বৃষ্টি হচ্ছিল, আবার থেমেও যাচ্ছিল, কিন্তু গরম এক ফোঁটাও কমছিল না। যাই হোক, মাঝে একটু দাঁড়িয়েছিলাম, কারণ মিষ্টি নেওয়ার ছিল। মিষ্টি আনতে এসছি এখন। তো বাড়ি অনেকক্ষণ আগেই চলে এসেছি, কিন্তু কিছু ক্লিপ নেওয়া হয়নি। পিহুর প্রচণ্ড খিদে পেয়েছিল, ঘ্যান ঘ্যান করছিল, আগে ওকে খাইয়ে নিলাম। এবার আমরা সবাই খাওয়া দাওয়া করবো, আর তোমাদের সাথে মেনুটা শেয়ার করবো। শো স্টপার কি বল? শো স্টপার মাটন।
আজকে মাটন সোস পাপড় দুটোই আছে। তো সবসময় পূজাদেরই দায়িত্ব থাকে, কারণ ও ভালো সার্ভ করতে পারে, সেই জন্য ওর দায়িত্ব। ওইদিকে আরও আছে অনেক কিছু, তোমাদেরকে দেখাচ্ছি। আর এখানে সবাই রয়েছে। কিসে বসেছিস এখন? এখন আমি ভাতগুলো গোল গোল করে দিচ্ছি যে বাটিতে চেপে, সেই জন্য বসেছি। মেনুতে মেনুটা একবার হচ্ছে দেখিয়ে দে। ভাত, লেবু, স্যালাড, ঝুরু ঝুরু আলু ভাজা, এদিকে ডাল, চিংড়ি মাছের মালাইকারি, মাটন, চাটনি, পাঁপড় আছে, মিষ্টি আছে, দই ওগুলো আছে কিছু আনা হয়নি আর এখানে, আইসক্রিম হ্যাঁ। আছে। এই হচ্ছে আজকের মেনু। শোস্টপার মাটন, চিংড়ি মাছটা আমি করেছি। এই ভাত হ্যাঁ রিজু, রিজু খাওয়া দাওয়া ঠিক আছে? তুই তো বেঁকে গেছিস নিচের দিকে, উঠছিস না। ফার্স্ট ব্যাগ বসে গেছে। রিজু খাচ্ছে চিকেন, যেটা করেছে। কে করেছে? ভালো কি মন্দ? ফাইনালেই হবে, হ্যাঁ তার আগে হবে না। তার আগে ব্রাজিলের সাথে আছে। মানে ব্রাজিলের সাথে কি বসে হবে? বসেও তো এখনো পর্যন্ত ওই ওই ব্রাজিল অব্দিও পৌঁছাতে হবে না। ইজিপ্টের সাথে এই যদি আর্জেন্টিনা ভার্সেস পর্তুগাল হয়, বাম্পার হিট। বাম্পার হিট ম্যাচ। একদিকে মেসি, একদিকে কতটাও এখন আমরা সবাই বসে গল্প করছি। বলো, শ্বশুর বাড়িতে এসে কেমন লাগছে তোমার? জামাই জামাই আদর, জামাই আদর খেয়ে বলো। শ্বশুরবাড়িতে এসে সব জামাইয়েরই ভালোই লাগে। কেন? তো আমরা এখন বসে গল্প করছি সবাই মিলে, অনেক দিন পর। খুব ভালো লাগছে। পিহু এদিকে খেলা করছে, পিহুরও খুব মজা হচ্ছে। সন্ধ্যের প্লেয়ারকে এখানে সবাই বসে এখন গল্প করছি আমরা। রিজু পড়াশোনা হয়েছে বাবা? আর এখানে দিদির একটাই কাজ, রিজুর হচ্ছে খেলা নিয়ে ব্যস্ত। দিদি রিজুর পড়াশোনা করছে। ডিনার করতে বসতে প্রচুর লেট হয়ে গিয়েছিল, তাই খেতে বসে কোনো ক্লিপ নেওয়া হয়নি, তাই তোমাদেরকে আলাদা করে দেখাচ্ছি। ঢাকা থেকে আমরা সবাই মিলে বিরিয়ানি খেয়েছিলাম, আর দিদি এই মিষ্টিটা এনেছিল, যেটা দারুণ দারুণ খেতে ছিল। ডিনার আমাদের ডান। আজকের ব্লগটা এই অবধি রাখলাম। তোমাদের কিছু ভালো লেগে থাকলে প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।